এই যে মানুষের মনের ক্ষোভের চিত্রাঙ্কনগুলা দেখতে পাচ্তেছেন আপনারা, এগুলা সারা ঢাকার মধ্যে বিস্তার করে ফেলছে। মানুষের বাসাবাড়িতে, মানুষের দোকানঘাটে, রাস্তাঘাটে, মানুষের গাড়িতে, সাংবাদিকদের গাড়িতে, সরকার দলীয় নেতাদের গাড়ি থেকে শুরু করে এই চিত্রাঙ্কন হয় নাই এরকম জায়গা ঢাকাতে খুবই খুবই কম আছে। ইতিমধ্যে আপনারা সবাই দেখছেন বসুন্ধরা রোডে যমুনার সামনে আজকের সমাবেশ ইতিমধ্যে হচ্ছে, শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা দেখতেই পাচ্তেছেন মানুষ সবাই যার যার নিজস্ব গন্তব্যস্থলে চলে যাচ্ছে। যেই লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছে উনার পরিচয় আমি আপনাদের দিতে চাইবো না, কারণ আপনারা সবাই জানেন উনি কোন দেশের। আমি ভিডিও করতেছি দেখে উনি আমার থেকে জিজ্ঞাসা করছে আমার কোনো পেজ আছে কিনা অথবা ইউটিউব চ্যানেল আছে কিনা, সবকিছু কথা বলছি ওনার সাথে, অনেকক্ষণ কথা বললাম। সো শেষ পর্যন্ত কথা বলে জানতে পারলাম উনি হচ্ছে ট্রাভেলের জন্য আমাদের দেশে আসছে। এটা শুনে সত্যি বলতে অনেক খারাপ লাগছে, বিকজ একটা মানুষ ট্রাভেল করতে ঘোরার জন্য হচ্ছে আমাদের দেশে আসছে, বাট এখানে এসে সে নিরাপত্তা জনিত কারণে হোটেল থেকে বাহির হইতে পারতেছে না। সে আমাকে নিজেই বলছে। শেষ পর্যন্ত আমি তাকে বললাম আমাদের দেশের বর্তমান পরিস্থিতির জন্য আমরা রিয়েলি সরি। নিচের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যদি আপনারা দেখেন লক্ষ্য করবেন মা আসছে, বাবা আসছে, সাথে তাদের মেয়ে, ছেলে, সবাইকে নিয়ে আসছে। স্টিল নাও মাগরিবের আজান হচ্ছে, বাট মানুষ এখনো হচ্ছে কি রাস্তার মধ্যে আছে। অনেক বেশিরভাগ হচ্ছে আপনার ফ্যামিলির প্রত্যেকটা আপনার মেম্বারকে নিয়ে হচ্ছে মানুষ বাহির হয়েছে, বাবা মা থেকে শুরু করে বোন, তারপর হচ্ছে বিভিন্ন যারা আছে সবাই হচ্ছে বাহির হয়েছে, যেন তাদের সন্তানরা শিখতে পারে। এই যে এই আমাদের সমাবেশ যেটা চলতেছে স্টুডেন্টদের, এটা দেখে যেন তারা ভবিষ্যতে কিছু শিখতে পারে এবং তারা যেন এই জিনিসটা হচ্ছে মনে রাখতে পারে চিরস্থায়ী করে।